কি করতাছো বাবা, কি করতাছো? আর বইলো না, আমার একজন বলছে যে প্রতিদিন 3 বা 4 বার করে সকাল বিকাল দুপুর 3 বেলা করে এই পেছনের পিলিয়ন সিটে এই হাতুড়ি বা ইটা দিয়া বাড়ি দিতে, তাহলে নাকি এই সিটটা নরম হবে। সত্যি তো এটা? সত্যি মিথ্যা জানি না, গুরুজন বলছে, তাই অনেক সময় গুরুর কথা মতো কাজ করতে হয়। কত কি লাগাইলাম, ফোম লাগাইলাম, তারপরে ক্যারিয়ার লাগাইলাম যাতে এনে বসতে পারে, কিন্তু কেউ বেশ আরাম পায় না, তাই আর কি এটা লাগাইলাম। বুঝছো তুমি? বুঝলাম। এখন বন্ধুরা আসেন, সত্যি কি আসলে ইট বা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কি সিটের ভিতর বাড়ি দিলে কি সিটটা নরম হয় কিনা? না, আসলে এরকম কিছুই না। বেসিক্যালি হর্নেট 2.0 যখন বাইকটা কেনা হয়, এক কথায় বলতে রাইডিং সিটটা সত্যি অস্থির একটা সিট। এখন সমস্যা হচ্ছে যে পিলিয়ন সিটটা একটু কম আরামদায়ক, কারণ হচ্ছে যে এক হচ্ছে সিটটা একটু ছোট, স্প্লিট সিট হওয়ার কারণে সিটটা যেহেতু একটু ছোট, আর প্রথম অবস্থাতেই সাসপেনশনটা কম খেলা করতো, মানে সাসপেনশনটা হার্ড ছিল। কিন্তু যখন আমি 4500 কিলো রান হয়ে গেল বাইকটা, আমি যখন রাইড করি তখন আমি বুঝতে পারি যে আসলে পেছনের সাসপেনশনটা আগের থেকে সফট হয়ে গেছে, আর হচ্ছে পিলিয়ন সিটও একটু আরামদায়ক হয়েছে। সো আপনারা হতাশ হবেন না, আপনারা নর্মালি আপনার বাইক যখন 4 থেকে 4500 কিলো রান হয়ে যাবে, অটোমেটিকই সাসপেনশনটা একটু সফট হয়ে যাবে, আর যখন সফট হবে তখন আপনার পিলিয়ন সিটও বসেও আরাম পাবে। তা না হয় আপনার নর্মালি হচ্ছে ঝাঁকি খেলে পরে, প্রথম দিকে যখন ঝাঁকি খাইতাম, আমার মনে হয় একটা ঝাঁকি খাইছি, আমার চান্দির ভিতরে মনে মগজগুলো মানে নড়ে গেছে। সত্যি আমার তখন আমি বিরক্ত লাগছিল যে আসলে পিলিয়নটা আরামদায়ক না। কিন্তু এবার যখন আমরা সিলেট ট্যুরে গেলাম, সিলেট ট্যুরের সাথে আমার পিলিয়ন ছিল, এবং আমি বুঝতেই পারতেছি যে আমার সাসপেনশনটা খুব ভালো খেলা করতেছে, মানে ঝাঁকিতে খুব একটা ভালো রেসপন্স করতেছে, যার ফলে হচ্ছে আমার আগের থেকে পিলিয়ন এখন হচ্ছে অনেক আরামদায়ক হয়েছে। সো এটা দিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এমনি ভাই বাজারে অলরেডি আমার তো দেখা শেষ, মোটামুটি সব ব্র্যান্ড হায়ার সিসি বা আপনারা যাই বলেন 3 লাখ 3.5 লাখ টাকার যে বাইকগুলা, সেগুলোও দেখলাম, আর হর্নেট 2.0 আছে। ভাই আপনারা কম্পেয়ার করে দেখবেন যে এটার ফিচার আর অন্যান্য বাইকের ফিচারগুলো কেমন, আপনারাই বুঝতে পারবেন, আমার বলতে হবে না। এমন না যে আসলে আমি ইউজ করি দেখে আমি আপনাদের বলতেছি, না, আমার কথা আপনি কেন শুনবেন? আপনারা শোরুমে যাবেন, আপনার ফিচার দেখবেন, আপনারা বসবেন, তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, হতাশ হওয়ার কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন অনেক গাড়ি আসতেছে, আমাদের চলে যেতে হবে। আল্লাহ হাফেজ।